নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোমিথ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আগামী 2রা অক্টোবর সর্বপিতৃ অমাবস্যা, অর্থাৎ ওই দিন মহালয়ার দিন গ্রহণ লাগবে সূর্যে। কন্যা রাশিতেই গ্রহণ হবে। গ্রহণের সময় সূর্য, কেতু, বুধ কন্যা রাশিতেই অবস্থান করবে। পাশাপাশি এই সময় সূর্য ও শনি গঠন করবে ক্ষতিকর ষড়ষ্টক যোগ। জ্যোতিষ গণনা বলছে এই অশুভ যোগের প্রভাবে 5টি রাশির জাতকদের জীবনে নানা দিক থেকে নানা বিপত্তি বাড়বে। দেখে নিন গ্রহণের অন্ধকার নামতে চলেছে কোন কোন রাশির জীবনে। নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই রকম ধরনের অ্যাস্ট্রোলজি, মাইথোলজি, পুরাণ সম্পর্কিত নানা রকম ভিডিও ছোট ছোট গল্পের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার নতুন ভিডিও আপলোড হলেই আপনারা তার নোটিফিকেশানটা পান এবং সেটা দেখতে পারেন। আসুন জেনে নিই কোন 5টি রাশির জীবনে গ্রহণের অন্ধকার নামতে চলেছে। সূর্যগ্রহণের ক্ষতিকর হতে চলেছে মেষ রাশির জাতকদের জীবনে। প্রথম নাম্বারেই আছে মেষ রাশির জাতকরা। যারা ব্যবসা করেন তারা কিন্তু এই সময় বড় ক্ষতির মুখে পড়তে পারেন। অতিরিক্ত খরচ সামলাতে হিমশিম খাবেন আপনি। না চাইতেও এক গাদা টাকা আপনাকে খরচ করতে হবে। এই সময় ষড়যন্ত্রের শিকার হতে পারেন আপনি। বিরোধীরা আপনাকে দমিয়ে রাখার চেষ্টা করবে। আপনি গাড়ি চালানোর সময় কিন্তু সাবধানে গাড়ি চালাবেন, দুর্ঘটনার মুখে পড়তে পারেন। সাবধানতা অবলম্বন করলে অবশ্যই ভালো থাকবেন। পরবর্তী যে রাশিটার কথা আমি বলবো সেটা হচ্ছে মিথুন রাশি। সূর্যগ্রহণের প্রভাবে মহালয়া থেকে খারাপ প্রভাব পড়বে মিথুন রাশির জাতকদের জীবনে। এই সময় আপনার স্বাস্থ্য তো খারাপ হবেই। স্বাস্থ্য খারাপ হওয়ার সাথে সাথেই আপনার অনেক টাকা খরচাও হয়ে যাবে। আপনি আর্থিক সমস্যার মুখে পড়তে পারেন। আপনাকে অনেক কাজই এই সময় হওয়া কাজ আটকে যাবে। আপনি আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। কেরিয়ারেও কিন্তু আপনি ক্ষতির মুখে পড়তে পারেন, সাবধানে থাকবেন। এর পরবর্তী যে রাশিটার কথা বলবো সেটা হচ্ছে কর্কট রাশি। সূর্যগ্রহণের অশুভ প্রভাবে একের পর এক বিপত্তির মুখে পড়বেন কর্কট রাশির জাতকরা। এই সময় আপনার জীবনে প্রচুর ওঠা পড়া দেখা দেবে। কর্মক্ষেত্রে সিনিয়ররা আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে। তাদের হিংসার শিকার হতে পারেন আপনি। কঠিন পরিশ্রম করেও সম্পূর্ণ সুফল লাভ করতে পারবেন না। এমন একটা সময় আসবে যখন বন্ধুরাও আপনার বিপক্ষে চলে যাবে। যাদের জন্য সব কিছু করেছেন তারাই আপনাকে চিনতে পারবেন না। কর্কট রাশির জাতকরা এই সময় বড় কোনো বিনিয়োগ করবেন না। যদিও বা বিনিয়োগ করেন, অবশ্যই সেই সম্বন্ধে আপনি যথেষ্ট খোঁজ খবর নিয়ে তারপরে বিনিয়োগ করবেন। এর পরবর্তীতে যে রাশিটার নাম বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। সূর্যগ্রহণের অশুভ প্রভাবে দুর্গাপুজো শুরুর আগেই আর্থিক সংকটের মুখে পড়বেন বৃশ্চিক রাশির জাতকরা। এই সময় আপনাকে খরচে কিন্তু অনেকটা কাটছাঁট করতে হবে, না হলে কিন্তু আপনি কুলিয়ে উঠতে পারবেন না, হিমশিম খাবেন। এর ফলে আপনার মানসিক অবসাদ বাড়বে। বৃশ্চিক রাশির জাতকদের জীবনে কোথাও যদি আপনারা খুব চান্স যে আপনারা কোনো খারাপ অভ্যাসে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায় কিন্তু আপনারা লস করবেন। আপনি যদি কোনো রকম নেশা করেন বা কোনো দিন হয়তো করেননি, করবেন ভাবছেন, তাহলে কিন্তু আমি বলবো নেশা থেকে, যে কোনো রকমের নেশা থেকে দূরে থাকুন। কেরিয়ার সংক্রান্ত সিদ্ধান্ত কিন্তু ভেবে চিন্তে নিন। এর পরবর্তীকালে যে রাশিটার নাম বলবো সেটা হচ্ছে মীন রাশি। বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ মোটেও খুব একটা ভালো সময় নিয়ে আসবে না মীন রাশির জাতকদের জীবনে। এই সময় নানা ব্যর্থতা, অবসাদ আপনার সঙ্গী হবে। মানসিক দ্বিধা, দ্বন্দ্ব, মানসিক সংশয়ের মুখে আপনি পড়বেন। কোনো সিদ্ধান্ত নিতেই পারবেন না, সমস্যা হবে সিদ্ধান্ত নিতে। মানসিক শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে না, অপ্রয়োজনীয় খরচ বাড়বে। এই সময়তে আপনিও কোথাও বড় কোনো বিনিয়োগ করবেন না। যদিও বা বিনিয়োগ করেন তাহলে কিন্তু খুব ভেবেচিন্তে সেই সম্বন্ধে খোঁজ খবর নিয়ে তবেই বিনিয়োগ করুন।